আসসালামু আলাইকুম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার ছেলে যে কাজ করতেছে আপনাদের ভাইয়া পাশে শুয়ে রেস্ট নিচ্ছে। অ্যাকচুয়ালি রোজার সময় সকালবেলা তেমন কোনো কাজ থাকে না। বিকেল বেলায় যত ব্যস্ততা। তবে আমি এই দুপুর টাইমে আপনাদের ভাইয়ের জন্য সবজিগুলো রান্না করে ফেলি। ইফতারের সময় রান্না করতে ইচ্ছে হয় না। তাই সবসময় আমি দুপুরে রান্না করে রেখে দেই। তো আজকে কারি পাতা দিয়ে মিক্সড একটা সবজি রান্না করব। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে রান্না করতে পারেন। তবে আমি যেই সবজিগুলো নিয়েছি, এই সবজিগুলো দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। প্রথমে পাত্রে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। তার সঙ্গে একটা চিকেন স্টক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে চিকেন পাউডারও ইউজ করতে পারেন। তো ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট কিছুক্ষণ ভেজে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই সবজিটা খুব অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি হলুদের গুঁড়া দিয়েও ভালো করে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আলু। যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিবেন। আমি প্রথমে আলু দিয়েছি। আলুকে এখন ২-৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। খুবই অল্প পরিমাণ দিতে হবে। এই সবজিতে বেশি স্পাইসি মশলা হলে খেতে একেবারেই ভালো লাগে না। তো আলুটাকে আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে ভালোভাবে উল্টে-পাল্টে ১ মিনিটের মতো ভেজে নিব। ভালোভাবে যখন উল্টে-পাল্টে ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণ আপনারা গরম পানি দিবেন। বেশি পরিমাণে দিলে সবজি সেদ্ধ হয়ে যাবে। তো একটু বুঝে চিন্তা ভাবনা করেই আসলে পার্ট বাই পার্ট রান্না করতে হয় এই সবজিটা। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের সুবিধার্থের জন্য। তো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবার উল্টে-পাল্টে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে আলু গাজরটা 80% সেদ্ধ হয়ে যায়। ৫ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে বাকি সবজিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি আছে। এই মুহূর্তে দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে স্বাদমতো লবণ দিব। এর আগে চিকেন স্টক দিয়েছিলাম সেই কারণে লবণ দিইনি। তো এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। ফুলকপি দেওয়ার পর ভালোভাবে এখন উল্টে পাল্টে দিচ্ছি। ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেই কারণে আলু গাজরটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। তো এখন বাকি 100% হয়ে যাবে সব সবজি দেওয়ার পর। ফুলকপি দিয়ে আমি খুব ভালো করে উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে দিচ্ছি যাতে ফুলকপির গায়ে সুন্দরভাবে মশলা লেগে যায়। তারপর আমি এখানে ২ মিনিটের জন্য ঢেকে দেব। ২ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে উল্টে-পাল্টে দিচ্ছি। আর পানি পরিমাণ কিন্তু বেশি নেই। এই পানির মধ্যেই বাকি সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। আর বেশি পানি হলে আপনারা আম চুলার আঁচ বাড়িয়ে শুকিয়ে ফেলবেন। তা আমি আবারও ২ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে ঢাকনা খুলে দেখছি সুন্দরভাবে ফুলকপি, আলু, গাজর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেল পেপার। গ্রিন আর রেড কালারের বেল পেপার নিয়েছি। বেল পেপারগুলো তো অত সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। সেই কারণে একদম লাস্ট মুহূর্তে দিবেন। বেল পেপার দিয়ে খুব ভালোভাবে উল্টে-পাল্টে মাত্র ২ মিনিটের জন্য ঢেকে দিবেন। এর বেশি একদমই ঢাকনা দিয়ে রাখবেন না। তাহলে কিন্তু একদম সব সবজি সফট হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা খুলে উল্টে-পাল্টে নেড়ে একদম পানি ড্রাই করে ফেলবো। একদমই পানি থাকবে না। এই সবজিতে সামান্য পরিমাণ পানি থাকলেও খেতে ভালো লাগে না। চুলার আঁচটা বাড়িয়ে একদম আপনাকে শুকিয়ে ফেলতে হবে। তো আপনারা দেখতে পেলেন এক এক করে কিভাবে সবজিগুলো দিয়ে আমি রান্না করলাম। সেমভাবে কিন্তু রান্না করবেন। তাহলে সবজিটা মানে খুব সুন্দর হবে, ঝরঝরে হবে। তো এখন পানি শুকিয়েছে। আমি সামান্য পরিমাণ মানে 1 টিস্পুনের মতো ব্রাউন সুগার দিয়েছি। আপনার ইচ্ছা করলে হোয়াইট সুগার দিতে পারেন। সুগার দেওয়ার কারণ হলো যে সবজিটা খেতে ভালো লাগে। এমনিতে গাজরে কিন্তু একটু মিষ্টি, মিষ্টি থাকে। সেই
চিন্তাটা করে আপনারা অল্প পরিমাণে একটু সুগার দিয়ে নেবেন। সুগার অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই সবজিটা খেতে ভালো লাগে। সবজি তো হয়ে গেছে, এদিকে আমি ফ্রাই প্যানে যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, তারপর শুকনো মরিচ দিয়ে ভেজে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিব এখন এই যে কারি পাতা। কারি পাতাটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেই কারি পাতাটা দিয়েছি। এখানে কিন্তু ফ্লেভার একদম মানে পারফেক্ট থাকবে, কোনো সমস্যা হয় না। যেহেতু সবসময় কারি পাতা পাওয়া যায় না, ওইভাবে আপনারা এনে ফ্রিজে রেখে দিতে পারেন। তা আমি এনে ফ্রিজে রেখে দেই। আর এই সবজিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, ছোটো বড়ো সবাই খেতে অনেক ভালোবাসবে, একবার রান্না করে খেয়ে দেখবেন। তো এখন এই যে কারি পাতা, শুকনো মরিচ, পাঁচফোড়নের ফোড়নটা আমি সবজির উপর ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে সবজিটাকে নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুবই আলতোভাবে আপনাকে নাড়তে হবে, যাতে সবজি ভেঙে না যায়। ভেঙে গেলে এই সবজিটা খেতে ভালো লাগে না। এই তো দেখেন ঝটপট করে কিন্তু সুন্দর সবজি হয়ে গেছে। একসঙ্গে বেশি করে রান্না করে রেখে দিলে আপনি গরম ভাত, রুটি সাথে খেতে এই সবজিটা দারুণ লাগে। আমি যেভাবে রান্না করেছি সেমভাবে আপনারা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।